আমি এই মুহূর্তে কোথায় আছি আপনাদের মধ্যে হয়তো অনেকেই হয়তো জানেন না, এবং হয়তো পেছনের দৃশ্য থেকে হয়তো আপনারা হয়তো মনে করছেন যে ঠিকই তো আমি কোথায় এসেছি। তো এই জায়গাটা হচ্ছে আপনারা যখন ভুটানঘাট ইউথ হোস্টেলে আসবেন তখনই কিন্তু আপনারা কিন্তু এই জায়গাটাকে পেয়ে যাবেন। এই জায়গাটার নাম হচ্ছে কালো পাহাড়। আমার পেছন দিকে এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই কালো পাহাড়, একদম পুরো রক্তের মতো কিন্তু লাল হয়ে গেল। এই দেখুন এতটাই লাল, অথচ সবুজ রঙের পাথর। এর আগের পর্বে আমি দেখিয়েছি ভুটান ঘাট ঘুরে বক্সা জয়ন্তী হয়ে কোচবিহারের কোন কোন ট্যুরিস্ট স্পট আমি দেখে নিয়েছিলাম। যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি উপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। আর কুচবিহারে এসে নিয়ে আমি ছিলাম পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসে, মানে ইউথ হোস্টেলে। আর এই ইউথ হোস্টেলের সমস্ত রুম ট্যুর নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে এই চ্যানেলের মধ্যে দিয়ে রেখেছি। যদি আপনারা সেই ভিডিওটি দেখতে চান তবে প্লে লিস্টের মধ্যে ইউথ হোস্টেলের মধ্যে সার্চ করলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। তাছাড়া আমি উপরে আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখলাম। চাইলে সেই ভিডিও দেখলে আপনাদের কোচবিহারের ইউথ হোস্টেল সম্বন্ধে একটা ভালো মতো আইডিয়া চলে আসবে। মদনমোহন মন্দিরে আসার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি কোনো কিছু কিন্তু লাগে। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কুচবিহারের মদনমোহন মন্দির সঙ্গে কুচবিহারের রাজবাড়ির বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সকালবেলা কুচবিহারের ইউথ হোস্টেল থেকে বেরিয়ে পাশেই থাকা রাজবাড়িকে ফেলে আগেই সাগরদিঘির পাড় দিয়ে চলে গেছিলাম মদনমোহন মন্দিরকে দর্শন করে নেব বলে। মদনমোহন মন্দিরের বাইরেই রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা, তাই কোন গাড়িতে কত টাকা নেওয়া হয় তা আপনার সামনে তুলে ধরলাম। মদনমোহন মন্দির এসে মদনমোহনকে দর্শন করে যাবেন। দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে মদনমোহন মন্দিরে। এই হচ্ছে মন্দিরের মেন প্রাঙ্গণ। আর এইরকমই এখানেও দুটো তিনটে কিন্তু আরও কিন্তু গেট রয়েছে। আপনারা যখন আসবেন চেষ্টা করবেন সমস্ত জায়গাগুলো আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে। যেমন এখানেও দেখুন একটি বিগ্রহ কিন্তু এখানেও কিন্তু রয়েছে। এই বাইরে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এন্ট্রান্স এবং এক্সিট একটাই কিন্তু গেট রয়েছে। আর ভেতরটা বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো গুছানো কিন্তু এই মন্দিরের। চলুন সামনে আরও কী কী রয়েছে সেটা আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি। এদিকটাতে আরও কিন্তু কিছু রয়েছে। পুরো এই মদনমোহন মন্দির জুড়ে এইরকম আপনারা কিন্তু অনেক কিন্তু ছোট ছোট মন্দিরও আপনারা কিন্তু এখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন। যেমন এখানেও কিন্তু রয়েছে এক কালী মাতার মন্দির। এই আমার ছিল আজকে কুচবিহারের মদনমোহন মন্দিরের ট্যুর, আপনাদেরকে দেখালাম। আপনারা আসলে অতি অবশ্য কিন্তু এই মদনমোহন মন্দিরকে আপনারাও কিন্তু ঘুরে দেখবেন। এই হচ্ছে ধরেন মেন মন্দির, যা আপনারা এই যে চূড়াটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মন্দিরের কিন্তু মেন মন্দির রয়েছে। আর এর মধ্যেই কিন্তু মদনমোহনের বিগ্রহ কিন্তু রাখা রয়েছে। মদনমোহনের মেইন যে মূর্তি তা কিন্তু এইখানেই কিন্তু রয়েছে। আর এইটা কিন্তু সাগরদিঘির একেবারে জাস্ট পাশেই কিন্তু রয়েছে। আমি যদি বলি যে বাইরে আপনাদেরকে কতটা দূর থেকে হেঁটে আসতে হবে, তো এই যে দেখুন এই হচ্ছে সাগরদিঘির, মানে এখান থেকে বাইরে বেরালেই কিন্তু আপনারা কিন্তু সাগরদিঘি আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এই যে মেইন যে আপনারা এন্ট্রান্স দেখছেন ওই গেটের বাইরে রয়েছে কিন্তু পার্কিংয়ে গাড়ি রাখবেন। যদি আপনারা 4 চাকা নিয়ে আসেন কিংবা বাইক নিয়ে আসেন আপনাদেরকে রেট কিন্তু শেয়ার করেছি কত টাকা লাগবে। আর সঙ্গে হচ্ছে গাড়ি রাখার পরে আপনারা কিন্তু এই মদনমোহনজিকে আপনারা কিন্তু দর্শন করে নেবেন, যেমনভাবে আমি কিন্তু দর্শন করেছি। তো একই রকমভাবে আমিও কিন্তু দর্শন করলাম, আপনাদেরকেও কিন্তু দেখালাম। আপনারা যদি কুচবিহার আসেন অতি অবশ্যই এই মদনমোহন মন্দিরকে আপনারা কিন্তু দর্শন করে যাবেন। এই আমার পেছন দিকে যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মদনমোহন মন্দির। আর এই মদনমোহন মন্দিরে আসার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি কোনো কিছু কিন্তু লাগে না, তবে আপনাদেরকে কিন্তু জুতো রেখে আপনাদেরকে কিন্তু প্রবেশ করতে হবে। আর যদি আপনারা ক্যামেরা নিয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু ক্যামেরার কি চার্জ রয়েছে তা কিন্তু আপনার সঙ্গে কিন্তু আমি ভিডিওতে শেয়ার করব। আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি কিন্তু কুচবিহারের রাজবাড়িতে। আজকে আমি এসেছি কিন্তু শুক্রবার, ফ্রাইডেতে, শুক্রবারের দিন।
রাজবাড়ির ভেতরের যে মিউজিয়াম থাকে সেই মিউজিয়াম কিন্তু বন্ধ থাকে। আমার তো অজান্তে আমি এসেছি, তাই আমি ভেতরটা কিন্তু আমি ঘুরে দেখতে হয়তো পারবো না, তবে এর আগে কিন্তু আমি ঘুরে দেখেছি এখানে বেশ কিছু জিনিস রাখা রয়েছে, যেমন মুর্শিদাবাদে হাজারদুয়ারি কিংবা আমাদের ভিক্টোরিয়াতে পুরোনো দিনের যে সমস্ত জিনিসগুলো মানে ব্যবহার করা হতো, এই ধরনের জিনিসগুলো যেমন রাখা আছে। আর রাজবাড়ির যে মিউজিয়াম রয়েছে সেখানেও কিন্তু সেই সমস্ত জিনিসই কিন্তু রাখা রয়েছে। তবে মিউজিয়াম যদি খোলাও থাকতো তবে আমি কিন্তু কিছু করতে পারতাম না, তার একটাই কারণ যে ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ কিন্তু করে না। এই রয়েছে কুচবিহারের রাজবাড়ি। চলুন এরপর আপনাদের সামনে থেকে গিয়েও কিন্তু দেখাবো। কুচবিহারের রাজবাড়ি সম্বন্ধে আপনাদের যদি কিছু জানতে হয়, এই বোর্ডের মধ্যে কিন্তু সমস্তটাই কিন্তু লেখা রয়েছে, আপনাদের সঙ্গে তা কিন্তু শেয়ার করলাম, চাইলে আপনারা পড়ে দেখে নিতে পারেন। আর এই হচ্ছে কিন্তু রাজবাড়ি, ঠিক আছে। আজকে যেহেতু শুক্রবারের দিন গেট বন্ধ রয়েছে, তাই আমরা কিন্তু ভেতরের মিউজিয়ামটা আপনাদেরকে কিন্তু ঘুরে কিন্তু দেখাতে কিন্তু পারলাম না। আর এইখানে দেখুন লেখা রয়েছে প্লাস্টিক মুক্ত অঞ্চল, প্লাস্টিক ফ্রি জোন। তো এই হচ্ছে কুচবিহারের রাজবাড়ি, এই হচ্ছে কুচবিহারের রাজবাড়ি মিউজিয়াম। আজকে মিউজিয়াম কিন্তু বন্ধ রয়েছে, ঠিক আছে। প্রতি শুক্রবার করে মিউজিয়াম কিন্তু বন্ধ থাকে। দেখুন এখানে কিন্তু পরিষ্কার করে তা কিন্তু লেখাও রয়েছে। সংগ্রহশালা 10টা হইতে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকিবে, প্রতি শুক্রবার সংগ্রহশালা বন্ধ থাকিবে। তবে আপনারা এই সংগ্রহশালার বাইরে এই যে বাগানটা যে আপনার রয়েছে, এই বাগানটা কিন্তু আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারেন, যেমনভাবে আমি কিন্তু এসেছি, ঠিক আছে। আর এটার এন্ট্রি ফি রয়েছে কিন্তু, যদি আপনারা ম্যানুয়াল টিকিট কাটেন সেক্ষেত্রে কিন্তু 25 টাকা দিয়ে আপনাদেরকে কিন্তু টিকিট কেটে কিন্তু ঘুরে দেখতে হবে, যদি আপনারা ম্যানুয়াল টিকিট কাটেন। যদি আপনারা অনলাইনে টিকিট কাটেন সেই টিকিটের মূল্য কিন্তু আপনাদের কাছে কিন্তু লেগে যাবে হচ্ছে 20 টাকা করে। বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই রাজবাড়ির এই জায়গাটি দেখুন, অনেকে কিন্তু ফটো তুলে নিচ্ছে এই রাজবাড়ির কাছে এসে। তাই আপনারা যখনই আসবেন না কেন আপনারা চেষ্টা করবেন শুক্রবারের দিনটাকে অ্যাভয়েড করে আসতে। কুচবিহারের রাজবাড়িতে আসলে দেখুন গাছের তৈরি এরকম সিংহাসন আপনারা কিন্তু দেখতে পারবেন। সামনে থেকে দেখলে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু যখন আপনারা সাইড থেকে দেখবেন তখন কিন্তু বোঝা যাবে। এ দেখুন, এটা কিন্তু সমস্তটাই কিন্তু গাছের তৈরি। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আপনারা ম্যানুয়াল টিকিট কিংবা অনলাইনের টিকিট দুই রকমই আপনারা কিন্তু টিকিট কাটার অপশান আপনারা কিন্তু পেয়ে যাবেন। টিকিট কেটে নিয়ে তবেই আপনারা কিন্তু এখানে কিন্তু প্রবেশ করতে পারবেন। তবে এর ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কোনো কিছু কিন্তু অ্যালাউ নেই। মোবাইল নিয়ে আপনারা শুধু জাস্ট প্রবেশ করতে পারবেন। তবে কিন্তু আপনারা যদি কোনো প্রফেশনাল ক্যামেরা নিয়ে আসেন সেক্ষেত্রে সেটা কিন্তু অ্যালাউ কিন্তু করা কিন্তু হচ্ছে না। আর চারিদিকের মিলিয়ে এই রাজবাড়ির আপনাদের একবার ভিউ দেখানোর কিন্তু চেষ্টা করছি। দেখুন অনেক ট্যুরিস্ট আসছে যারা হয়তো জানে না যে মিউজিয়াম কিন্তু বন্ধ রয়েছে। এবার টিকিট কাটার সময় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সামনের এই যে কামান দুটো আপনারা যে দেখতে পাচ্ছেন, এই কামানটা কিন্তু অরিজিনাল, ঠিক আছে। আর এটা কিন্তু রাজবাড়ির এই যে মেন যে এন্ট্রান্স রয়েছে, মেন এন্ট্রান্সে আসার পরেই যখন আপনারা এই ভেতরে যখন প্রবেশ করবেন মানে মিউজিয়ামের ভেতরে, তখনই আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন এই কামানগুলোকে। আর এইখানে কিন্তু একটা কিন্তু লাইটও কিন্তু আপনারা দেখতে পাবেন সেই পুরনো দিনের। আচ্ছা, এখানকার একজন গার্ড সাহেব আছেন, ওনার কাছ থেকে জানতে পারলাম যে এর ভেতরে টোটাল কিন্তু 65খানা কিন্তু রুম রয়েছে। তবে টোটাল পর্যটকদের জন্য কিন্তু 6খানা রুম কিন্তু খুলে দেওয়া হয়, যার মধ্যে সমস্ত অস্ত্রশস্ত্র সমস্ত কিছু কিন্তু রাখা রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে কিন্তু মেন এন্ট্রান্স। তো 6খানা রুম আপনারা যখনই আসবেন না কেন মিউজিয়াম হিসাবে 6খানা রুম আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারবেন। বাকি রুমগুলো কিন্তু বন্ধ থাকে। কুচবিহারের রাজবাড়ির মধ্যে প্রবেশ করে নিয়ে যদি আপনাদের টয়লেট বাথরুম ইউজ করার থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে কিন্তু ফ্রি টয়লেট আপনারা কিন্তু পেয়ে যাবেন। দেখুন এখানে লেখা রয়েছে ওয়েট টয়লেট, লেডিস জেন্টস দুটোই কিন্তু রয়েছে। এটা কিন্তু রাজবাড়ির একদম কিন্তু পেছনের দিক। এ দেখুন পেছন দিকটাও যে এতটা সুন্দর রয়েছে, আমরা অনেকে হয়তো অনেক সময় এই পেছন দিকটা তো ঘুরেই দেখি না, কিন্তু পেছন দিক থেকেও কিন্তু রাজবাড়ি কিন্তু সুন্দর একটা কিন্তু ভিউ পাওয়া যায়। দেখুন প্রফেশনাল ক্যামেরাম্যানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি আপনারা প্রফেশনাল ক্যামেরা নিয়ে এর ভেতরে প্রবেশ করে যদি আপনারা মনে করছেন যে কোনো ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি করবেন, তা কিন্তু এর ভেতরে করতে দেওয়া হয় না। অতএব আপনারা যদি মনে করছেন যে সেই ক্যামেরা নিয়ে এর মধ্যে প্রবেশ করবেন, সেটাও কিন্তু করতে দেওয়া হয় না। দ্বিতীয়ত এই ক্যাম্পাসের মধ্যে কোনো ক্লক রুমও নেই যে আপনারা ক্যামেরা রেখে এর মধ্যে প্রবেশ করবেন। অতএব আপনারা যখন এই রাজবাড়ি ঘুরতে আসবেন, আপনাদের সেই ক্যামেরা হয় আপনারা গাড়িতে, না হলে আপনারা হোটেলে রেখে দিয়েই তবেই আপনারা এই রাজবাড়ির মধ্যে কিন্তু প্রবেশ করবেন। অন্যথায় আমার মতো আপনারাও হয়তো অসুবিধায় পড়তে পারেন, তাই আমার মনে হলো যে এই ইনফরমেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। কুচবিহারের রাজবাড়ি আমার কিন্তু দেখা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। আপনার সঙ্গে কিন্তু সেটা কিন্তু শেয়ার করলাম। তাই আপনারা যখনই আসবেন না কেন আপনারা কিন্তু শুক্রবারের দিনটাকে আপনারা কিন্তু মাইনাস করে নিয়ে কিন্তু আসবেন। মানে শুক্রবারের দিন আপনারা আসবেন না, তবে কিন্তু আপনার ভেতরে মানে মিউজিয়াম আপনারা কিন্তু দেখতে পাবেন না, শুধু আপনার চারিদিকটা ঘুরে দেখে নিতে পারবেন। আর তার কি চার্জ রয়েছে তা কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করেছি। এই ছিল আজকে আমার কিন্তু লাস্ট ডেস্টিনেশন কুচবিহার রাজবাড়ি।